বিভিন্ন জেলাতে আর্থসামাজিক ব্যবস্থার যে পরিকাঠামো, সেই ব্যবস্থা কৃষির উপরই নির্ভরশীল। কৃষির মাধ্যমে কর্মসংস্থান গ্রাম বাংলার মানুষের বেশিরভাগই হয়। কৃষি আমাদের ভিত্তি। পশ্চিমবাংলার অনেক এলাকা আছে যে এলাকায় কৃষিকাজের জন্য জলের পর্যাপ্ত যোগান নেই এবং সময় মতো জল যেটা সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষকরা পায় সেটার কথা, এবং কৃষক তার ন্যায্য ফসলের দাম এবং আধুনিক পদ্ধতিতে শুধু একই রকম চাষ নয়, কম জলের মাধ্যমে যেসব ফসল বেচে কৃষকরা অনেক বেশি আয় করতে পারে তেমন ব্যবস্থা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং উন্নত মানের আজকে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিকাজের সঙ্গে যুক্ত গ্রামের গরিব ক্ষেতমজুর মানুষ, যা 75% মানুষ, সেই মানুষগুলোর কথা আমাদের মাথায় নিয়ে এগোতে হবে। আর একটা সর্বোপরি জিনিস, এই কৃষিকাজের সঙ্গে আমরা যে সার এবং ব্যবহারটা করি, রাসায়নিক সার এবং কীটনাশক ওষুধ, যা জীবন মানুষের সঞ্চয় হয় এই ওষুধ ব্যবহার করাকালীন, এবং ফসলের মাধ্যমে কৃষকরা সেই বিষ অনেকটাই তাদের শরীরে যায়। গরু পশুপালন যারা করেন তাদের এই খড় ও গরুকে খাওয়ানো হয়। সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে এমন কোনো হানিকর ওষুধ প্রয়োগ না করে যাতে ফসল আরও ভালো হতে পারে। অন্যান্য জৈব সার এবং জৈব কীটনাশক ওষুধের প্রয়োগ বাড়িয়ে বাংলার কৃষক সমাজকে আমাদের বাঁচাতে হবে। কারণ একটা দেশ চলে কৃষির যোগানের উপর দাঁড়িয়ে। বড় বড় মিল, কলকারখানা এবং মূলত এই কৃষিকাজের থেকে, জমির থেকে উৎপাদিত ফসল খেয়েই মানুষ, জীবজন্তু অনেকেই তারা প্রাণে বেঁচে থাকতে পারে। এই জন্য কৃষি আমাদের ভিত্তি। কৃষিকে আরও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার উৎপাদনের দিকে এগোতে হবে এবং কৃষক সমাজ এবং কৃষক যারা কৃষিকাজের সঙ্গে যুক্ত সেই মানুষগুলোর অর্থনীতির বুনিয়াদটা আরও শক্তিশালী করতে হবে। আমরা সেই লক্ষ্যপথেই আমরা এগিয়ে যাব।